কুহু, তোকে না ভীষণ সুন্দর লাগছে। হাসবান করিস না। আচ্ছা শোন, তোকে কিন্তু একটা কথা বলা হয়নি। কি কথা রে? আসিফকে কিন্তু আমি আগে থেকে চিনি। আগে থেকে চিনিস মানে? বলিসনি তো আমাকে। আগে বলা চান্স পেলাম কখন? আর তুই তো জানিস আমি সব সময় চান্স মিস করি। মানে কি? মানে হচ্ছে আমার এক কাজিনের খুব কাছের ফ্রেন্ড আসিফ, আর আমার সেই কাজিনের ইচ্ছে ছিল ওর সাথে আমাকে দিয়ে দিবে, কিন্তু তার আগেই তোর বার্তা গিয়ে পৌঁছালো, আমার চান্স মিস। তা এতদিন তুমি আমার কাছে এসব কথা গোপন করেছো কেন? হ্যাঁ বলো তো। এসব কথা গোপনই, বুঝছিস? আসিফ অবশ্য এসবে কিছুই জানে না। শোন, তুই কিন্তু আসিফকে কিচ্ছু এগুলো বলতে যাবি না, ঠিক আছে? বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা আমি বলে দিচ্ছি, শোন শোন শোন, সত্যি বলবি না কিন্তু। রাষ্ট্র যাওয়ার সময় হয়ে গেল। প্লিজ দেখো না মা, সবাই রেডি আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। ওকে আন্টি, আমি দেখছি, কোনো টেনশন করেন না, দেখছি। আপনি বসেন। এই তো কুহু, হ্যাঁ মা, কিছু বলবে? ওই আন্টি তো পাচ্ছি না। আন্টি মানে কোন আন্টি? কোন আন্টির কথা বলছো? ওই যে তো দাদা যে নাচ জামাইকে দিবেন বলে কলকাতা থেকে অর্ডার দিয়ে আন্টিটা বানালেন, সেইটা এতদিন তো আলমারির ভিতরেই ছিল, এখন তো পাচ্ছি না। পেয়ে যাবে, টেনশন করো না তো, নিশ্চয়ই কোথাও রেখেছো। কি আশ্চর্য, টেনশন করবো না। বিয়ের আসলে জামাইকে পড়াবো কি? মা, কাউকে দিয়ে একটা আন্টি আনিয়ে নিতে পারবে না? আন্টি আনাবো, এখন কে যাবে কোথায়, পাঠায় কি করি? আন্টি তো দিতেই হবে না, বিয়ের আসলে জামাইকে তো আন্টি পড়াতে হবে। দেখি আমি কি করা যায়। না, কুহু, সর্বনাশ। কি হয়েছে? রাইন নিচে মোড়ে গাড়িতে বসে আছে। রায়ন? রায়ন আসবে কোত্থেকে? কি বলছিস এসব? কুহু, আমি নিজের চোখে দেখে এলাম। কিন্তু কিন্তু ওর তো জার্মানি থাকার কথা। কি পাগল মতো কথা বলছিস, ও এখানে আসবে কোত্থেকে? কুহু, এখন রায়ন যদি বিয়ের বাড়িতে ঢুকে কোনো কিছু সর্বনাশ করে ফেলে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এত সোজা নাকি সবকিছু? 3 বছর পর এসে হঠাৎ করে আমার কোনোদিনও সম্ভব না এটা। আচ্ছা কুহু শোন, আমি তোর মুখ থেকে কথাগুলো শুনতে চেয়েছিলাম, এটা কখনোই আর সম্ভব না। তুই কি ভেবেছিলি আমি বিয়ের আসর ছেড়ে রায়নের কাছে ছুটে যাব? তুই এ নিয়ে কোনো টেনশন করিস না, আমি ওদিকটা একটু চোখে চোখে রাখছি, ঠিক আছে? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সারাদিনের সূর্যটা তার সমস্ত আলো আর তেজ দিয়ে চাঁদের মাঝে নাকি বিলীন হয়ে যায়। ঠিক তেমনি আমিও আজ থেকে আমার সমস্ত সত্তা, সমস্ত অস্তিত্বকে বিলীন করে হারিয়ে দিয়ে তোমার মাঝে এক হয়ে গেল। ধরো আমার মা মারা যাওয়ার পর সবসময় আমার মার মতো সত্যিকার একজন মানুষ পেতে চেয়েছি।
তোমাকে প্রথম যেদিনকে আমি দেখেছি, তোমার চোখের গভীরতা ছায়া হয়ে আমাকে আমাকে প্রত্যেকটা মুহূর্ত আচ্ছন্ন করে রেখেছে। আজ রাতে তোমাকে আমি সবকিছু খুলে বলতে চাচ্ছি। আমার প্রতি তোমার এত বিশ্বাস, শুরু থেকে এত আঘাত করা তোমাকে ঠিক হবে? এত প্রেম, এত ভালোবাসা দিয়ে তুমি আমাকে আপন করে বেঁধে নিয়েছো। সেখানে কি করে আমি রাইনের কথা বলবো? আমি যদি রাইনের কথা বলি, তোমার সমস্ত বিশ্বাস ভেঙে যাবে। কিন্তু রাইনের কথা যদি আমি খুলে নাও বলি, তাহলে কি আমি তোমাকে সারা জীবন ঠকিয়ে যাব না? গো, তুমি আমাকে কোনোদিন কষ্ট দেবে না? আমার কাছে কষ্ট তো একটাই, রাইনের কথা বললে যে তুমি কষ্ট পাবেই। আসিফ, কি ভাবছো? আচ্ছা, তুমি ভাবছো আমাকে তুমি কিভাবে কষ্ট দেবে, তাই না? সত্যি আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? হ্যাঁ মা, বলো। কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, নতুন পরিবেশ, নতুন লোকজন, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো মা? কি অসুবিধা হবে? তুমি জানো না তোমার জামাই কত ভালো মানুষ? আমি জানতাম আমাদের জামাই খুব ভালো মানুষ, সেই জন্য তো তোকে ওর হাতে তুলে দিয়েছি। কিন্তু কুহু, আমি কিছুতেই বুঝতে পারছি না আংটিটা কোথায় গেল। আচ্ছা মা, তুমি একটা জিনিস বলো তো, আংটিটা কবে থেকে নেই? তা কি করে জানবো? আমি তো কালই আলমারি খুলে দেখি বাক্সটা রয়েছে, কিন্তু বাক্সের ভিতরে আংটিটা নেই। আশ্চর্য মা, আমি আমি বুঝতে পারছি না, এতদিন ধরে আংটিটা ওখানে নেই। তুমি এটা দেখবে না? আমার তো প্রয়োজন হয়নি, যখনই আলমারি খুলেছি দেখেছি বাক্সটা রয়েছে, তার ভিতরে আংটি নেই তাকে আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না তো, বাদ দাও, এসব নিয়ে আর ভেবো না। টেনশন করবো না? তো দামি একটা জিনিস ঘর থেকে হাওয়া হয়ে যাবে। ও মা, আমি বললাম তো এত টেনশন করো না, দেখবে সময় মতো ঠিকই পাওয়া যাবে। আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুই ভালো থাকিস মা। ওকে, বাই। স্যার, কিছু বলবে? স্যার একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চায়, ওয়েটিং রুমে বসে আছে, ভেতরে পাঠিয়ে দেবো স্যার? কে? স্যার আমাকে কিছু বলেনি, শুধু বললো যে আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। Excuse me. মানুষের জীবন তো একটাই, জীবনের চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি আছে? আর সেই জীবনটাকে তো আমি এমন একজন মানুষের জন্য শেষ করে দিতে পারি না, যে শুধু সারা জীবন আমাকে অবহেলায় করে যাবে।
চেয়েছিলাম আমি? বেশি কিছু তো সেদিন রায়হানের কাছে চাইনি আমি। শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি দুদিনের মধ্যে আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। কুহু, পাগলামি কেন করছো? হুট করে তো একটা ডিসিশন নিলে চলবে না। আমরা যা করব সামনে ভেবে চিন্তে দুজন মিলেই তো করবো, তাই না? ভাবো, তুমি ভাবো, আমার ভেবে কোনো কাজ নেই। কুহু, আমার ভিসাটা কমপ্লিট। তোমার দেশের বাইরে যাওয়ার দরকার কি? এখানে থেকে তুমি একটা ভালো চাকরি জোগাড় করতে পারো না? পারি, অবশ্যই পারি। একটা সামান্য বেতনের চাকরি হয়তো আমি পেতে পারি, সেটা দিয়ে শামুকের মতো টেনে টেনে জীবনটাকে নিয়ে যেতে হবে। সেটা কোনো জীবন? টাকা পয়সা থাকলে কি তোমার জীবনে সুখ আসবে? আর সুখ কি তোমার দরজায় কড়া নেড়ে এসে বলবে, হায় আমি তোমার বাসায় ঢুকে পড়েছি? রায়ন, মনের সুখই হচ্ছে প্রকৃত সুখ। আমরা এই সুখটাকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি না। রায়ন প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা কর। কুহু, তুমি যেসব কথা বলছো সব আবেগের। বাস্তবতা অনেক কঠিন, অনেক। প্রকৃত সুখ পেতে হলে দুজনকে ছুটতে হবে, অনেক ছুটতে হবে। ঠিক আছে, ছোট, যেখানে ইচ্ছে ছুটে যাও। যেতে যেতে একদিন দেখবে এই আমি তোমার কাছে অস্পষ্ট হয়ে গেছি। না, তুমি অস্পষ্ট হবে না কুহু। কুহু, তুমি আমার জন্য অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে এক সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। জীবনের প্রথম সকালে আমার আকাশে নীলটুকু যার হাতে দিলাম, সেই তাকে মেঘ করে ঝরিয়ে দিল। থ্যাংক ইউ। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জি বলুন। স্যার, চেয়ারম্যান স্যার আপনাকে একটু তার রুমে ডাকছেন। এখনই যেতে বলেছে? জি স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জি এক্সকিউজ মি, আপনি কিছু মনে করবেন না। আপনি একটু বসুন, আমি এখানে আসবো। শিওর। আমার কি এতটা প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত হবে? না না না, এ প্রতিহিংসা হবে কেন? একদিন আমি আমার অবস্থাকে পরিবর্তন করে আমার অবস্থানকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে চেয়েছিলাম। আমি এমন একটা বাস্তবতা চেয়েছিলাম যেখানে আমি কুহুকে নিয়ে একটা সুখী সুন্দর সংসারের কথা ভেবেছিলাম। কেন আজ সবকিছু ভেঙে যাবে? একজনের চাওয়া পাওয়া কেন নিমেষেই অন্যের হাতে চলে যাবে? সরি, কিছু মনে করবেন না। ওকে। কি খাবেন, চা না কফি? নো থ্যাঙ্কস, আজকে আমি বরং উঠি। আপনি কি যেন বলার জন্য এসেছিলেন না আমার কাছে? আরেকদিন আসবো, আমি সেদিন বলবো। আসি। স্ট্রেঞ্জ। রাগ করেছো? আচ্ছা, খুব বেশি দেরি করে ফেলেছি তাই না? সরি। খুব বেশি না, একটু দেরি করেছো। বাসা যে বউ আছে ভুলে যাও না। আচ্ছা, আমি কি করবো বলো, অফিসে ভীষণ কাজের চাপ। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করা গেল। ক্ষমা করতে পারে আরেকটা শর্ত অবশ্য, যদি বিকেলবেলা তুমি আমাকে ঘুরতে দিতে। চা নিয়ে আসি তোমার জন্য। তাড়াতাড়ি।
আজকে এরকম একটা দিনে আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তবে এই মুহূর্তটা কখনো ভুলে যেও না। রায়ন, মনের সুখই হচ্ছে প্রকৃত সুখ। আমরা আমরা এই সুখটাকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি না। রায়ন প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা কর। কুহু, কুহু, তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি এত কষ্ট করতে যাচ্ছি কেন? তোমার আমার দুজনের সুখের জন্যই তো, তাই না? প্লিজ কুহু, প্লিজ। এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তোদের সাথে এভাবে দেখা হয়েছে আমি ভাবতেই পারিনি। যাক, দেখা হয়েছে ভালো হয়েছে। চল শপিং করি। চল চল। তারপর কি? তারপর কিছু নেই। তারপর কি আর কিছু বাকি আছে? বাকিটা তো সব ফাঁকে যায়। কেন, কেউ আপনাকে ফাঁকি দিয়েছে নাকি? সেই চান্স কাউকে দিন। অবশ্য শালিকার কাছে চান্স সবসময় মিস হয়, তাই না? আপনি তো মজার মানুষ। শালিকার দিকে হাত বাড়ানো হচ্ছে না? কে কার দিকে হাত বাড়াচ্ছে? হ্যাঁ, এখনো হাত বাড়ায়নি, তবে হাত বাড়ানোর অপচেষ্টা চলছে। অপচেষ্টা? অপচেষ্টা কে করছে? কে আবার? তোর বর। আমার বান্ধবীর দিকে খবরদার হাত দিবে। অনেক সুন্দর গান। ও ফোন অলওয়েজ। হ্যাঁ, স্যার, গতকাল যে লোকটি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল উনি আজও এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। ভেতরে পাঠিয়ে দেবো স্যার? পাঠিয়ে দাও। জি স্যার। এক্সকিউজ মি। সরি, আপনাকে বোধহয় বারবার ডিস্টার্ব করছি। ইটস ওকে। আপনার সাথে আসলে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা ছিল। জি বলুন। আসলে ব্যাপারটা হয়েছে কি, এক্সকিউজ মি। ইটস ওকে। হ্যাঁ কুহু, বলো। কি করছো? ও আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন দিই। পর ফোন দিবে? আচ্ছা ঠিক আছে, দিও। শোনো, ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, তোমাকে বলার প্রশ্ন আছে না। আচ্ছা ঠিক আছে, রাখছি। বাই বাই। সরি, আপনাকে লেট করে দিলাম। ইটস ওকে। আসলে আপনি অনেক ব্যস্ত, আপনাকে এইভাবে বিরক্ত করাটা আমার ঠিক হচ্ছে না। সে কি, আপনি আজকে কিছু বলবেন না? সরি, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আরেকদিন এসে বলবো। ব্যাপারটা কি? লোকটা এর আগের দিন এসে চলে গেল, কিছু বলল না। আজকে এসে কিছু বলল না। সে কি আমার কাছে কিছু চায়? গড নোস। স্যার, তুমি শোনো, এটা জামান সাহেবকে দিবে। জি স্যার। স্যার,
এই এনভেলপটা চেয়ারের পাশে পড়ে আছে। এনভেলপ? কিসের এনভেলপ? তা তো জানি না স্যার। ঠিক আছে, এখানে পড়ে আছে, তুমি যাও। জি স্যার। কি ব্যাপার, এত দেরি করলে যে? আসিফ, আসিফ কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ, কিছু হয়নি। তাহলে অফিসে অনেক ঝামেলা, অনেক কাজ, সবকিছু শেষ করে বাসায় এসে কৈফিয়ত দিতে আমার একদম ভালো লাগে না। তুমি তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে আসিফ, আমাকে বলো। আমি ভীষণ আপসেট, প্লিজ প্লিজ তুমি আমার কাছে চলো। আশ্চর্য, আসিফ আসিফ এরকম বিহেভ করছে কেন? তবে কি রায়ান? না না, আমাকে আজকে সবকিছু আসিফের কাছে খুলে বলতে হবে, বলতেই হবে। কিন্তু তার আগে আমার পিউর সঙ্গে কথা বলা দরকার। হ্যালো কুহু, ভালো আছিস? ভালো ভালো, তবে কোনো প্রবলেম? প্রবলেম তো একটাই পিউ। দেখ দেখ, আমার কেন যেন মনে হচ্ছে আসিফকে আমার সবকিছু খুলে বলা উচিত, মানে রায়ানের ব্যাপারে। তোর কি মাথা খারাপ হয়েছে কুহু? আসিফ ভাইয়ের কানে এসব গেলে তোর কি সংসার টিকবে মনে করিস? কিন্তু কিন্তু বিশ্বাস কর, আমি আর এসব আমার নিজের মধ্যে বয়ে বেড়াতে পারছি না। আমার আমার সবসময় কেমন যেন একটা ভয় হয়, আশঙ্কা হয়। তার চেয়ে বেটার এটা হবে না যে আমি আসিফকে সবকিছু খুলে বলি, তাই না বল? শোন কুহু, পাগলামো করিস না। সবকিছু যে আসিফ ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তা কিন্তু না। কিন্তু কোনো কিন্তু না কুহু, তোকে পরের ব্যাপারগুলো বুঝতে হবে। আর সবকিছু যদি বলার এতই দরকার ছিল তাহলে বিয়ের আগে কেন বললি না? এখন শুধু শুধু বলে সমস্যা সৃষ্টি করার কি দরকার বল? আচ্ছা, তুই তো সবই জানিস। আমি আমি বিয়ের আগে এসব বলার সুযোগ পেলাম কোথায় বল? আর তাছাড়া তাছাড়া আমি তখন প্রয়োজন বোধ করিনি। তাহলে এখন প্রয়োজন কেন মনে করছিস? পিউ, আমি প্রয়োজন মনে করছি এই কারণে, কারণ আমি তো তখন জানতাম না যে রায়ান চলে আসবে। আর রায়ান এখন এখানে, ও যদি আসিফকে সবকিছু বলে দেয় তবে। কিন্তু রায়ান তো আসিফকে চেনে না। তুই না
তুই না পাগলের মতো কথা বলছিস। আচ্ছা, আসিফকে খুঁজে বের করা এটা কোনো কঠিন কাজ হলো বল? তুই বরং একটা কাজ কর, রায়নের সাথে দেখা করে সবকিছু খুলে বল। কিন্তু আমি ওকে কোথায় পাবো বলতো? ওর এখানে এক কাজিন থাকে, আমার মনে হয় ও সেখানে উঠেছে। আমি ওর কাজিনের বাসা চিনি। আচ্ছা আচ্ছা পিউ, প্লিজ তুই আমাকে একটু ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ। ঠিক আছে কুহু, তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু ব্যবস্থা করছি। ঠিক আছে? আসুন, আসিফ যেন কোনোভাবে টেন না পায়। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। বাই, ভালো থাকিস। এনভেলপটা কোথায় রাখলাম? তুমি কুহু আপনার সঙ্গে একটু কথা বলতে। ঠিক আছে, বসো। শোন, তোরা বসে কথা বল, আমি পাশে রুমে আছি। ঠিক আছে? তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না? 3 বছর অপেক্ষা করেছিলাম। ফিরে তো এসেছি তোমারই কাছে, তোমারই জন্য। কখন? যখন আমার আরেকজনের সাথে বিয়ে হয়েছে তখন? তাই বলে তুমি অপেক্ষা করবে না? এমন একটা সিদ্ধান্ত তুমি কেন নিলে? অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। তারপর একটা সময় আমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। কিন্তু কুহু, বাস্তবতাকে তো তুমি উপেক্ষা করতে পারো না। তোমার আমার প্রতি সমস্ত অনিশ্চয়তা আমাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি কিন্তু আমার বিবাহিত স্ত্রী। মানুষ ভুল করে রায়, আর সেই ভুল শোধরানোর ক্ষমতা রাখে। আমি হয়তো সেদিন ভুল করেছিলাম, ভুল করে সে কাবিন নামে সই করেছিলাম। আর 3টা বছর তোমার জন্য ওয়েট করতে করতে সেই ভুলের মাসুল আমি দিচ্ছি। 3টা বছর তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি আমার বুকে পাথর চাপে রেখেছিলাম। কিন্তু তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করোনি, একটা ইমেল, একটা চিঠি, কোনো কিছুই দাওনি। তুমি বুঝতে পারোনি রায়, তোমার একটা চিঠি, একটা ফোন, একটা ইমেল সারাটা জীবন তোমার জন্য আমাকে অপেক্ষা করাতে পারতো। সারাটা জীবন। তারপর একটা সময় আমি ভেবেছি তুমি আমাকে ভুলে গেছো। হয়তো ওখানে তোমার কাউকে ভালো লেগেছে, হয়তো তুমি আমাকে আর চাওই না। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার মন থেকে তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলব। আমি নতুন করে আমার জীবন শুরু করব। বল সেটাকে আমার ভুল ছিল? ঠিক আছে, ভুল আমার। আমি তোমাকে ফোন করিনি, মেইল করিনি, কিন্তু প্রতি মাসে আমি তোমাকে চিঠি লিখেছি। তোমার বাসার ঠিকানা যে চেঞ্জ হয়েছে সেটা তো আর আমি জানতাম না। প্রতিনিয়ত আমি
টাকার পেছনে ছুটেছি, দিন রাত পরিশ্রম করেছি, আশায় বুক বেঁধেছিলাম আমি দেশে ফিরে আসবো, তোমাকে পাবো। তাই বলে তুমি এমন একটা ডিসিশন নেবে? এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই রায়ন। তুমি আমার জন্য কি করেছো, কি করতে পারতে, কোনো লাভ নেই এসব বলে। ইটস টু লেট। আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আমার সংসারটা নষ্ট করো না প্লিজ। আসিফের সাথে আমার বিয়ে হয়েছে। আসিফ ওর নিজের চেয়েও আমাকে বেশি বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে আমাকে। আর আমার কাছেও আসিফের জায়গা অনেক ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। ওকে, অলরাইট, তুমি সুখী হও, তাহলে আমিও সুখী হব। আমাকে ক্ষমা করো রায়। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না। তুমি সুখী হও। এই আংটিটা তুমি আমাকে দিয়েছে, এটার দিকে যতবার তাকিয়েছি মনে হয়েছে তুমি আমার সাথে আছো। আমার ভালোবাসা যখন ফিরে দিলে, এটা নিয়ে নাও। থাক না, ওটা তোমার কাছে প্লিজ। এটা আমার কাছে থাকলে যন্ত্রণা আরো বাড়বে। দেখুন, আপনি আরেকটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন। এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিয়েছি। কিন্তু আপনার বিয়ের তো বেশি দিন হয়নি, এত অল্প সময় কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন? তাছাড়া এত অল্প সময় একজন মানুষকে বোঝাও যায় না, চেনাও যায় না। আবার বছর পর বছর একই ছাদের নিচে থেকেও একটি মানুষকে পরিপূর্ণভাবে বোঝাও যায় না, চেনাও যায় না। বাই দ্য ওয়ে, আপনি কাগজপত্রগুলো আজকের মধ্যে রেডি করে রাখবেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজটা করে দেব। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ভাবছো? আচ্ছা, তুমি ভাবছো আমাকে তুমি কিভাবে কষ্ট দেবে, তাই না?
কখন এলে অফিস থেকে? তার আগে তুমি বলো, তুমি কোথায় গিয়েছিলে? ও মা, আমি আমি তোমাকে ফোন করে বললাম না যে আমি আমি ইউদের বাসায় যাব। সেখানে কি? সেখানে সেখানে কি মানে? আমি আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কোন বন্ধু? পিউ না রায়? রায়ন? রায়ন কে? রায়নকে না? মনে হয় নামটাই প্রথম তুমি শুনলে। আসিফ, আসিফ, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি আসলে বুঝতে পারছি না তুমি কি বলছো। কিছুই বুঝতে পারছো না? কিছুই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। 3 বছর আগে তুমি যাকে বিয়ে করেছিলে, স্বামী হিসেবে গ্রহণ করেছিলে, যাকে জীবন দিয়ে ভালোবেসেছিলে, আমি সেই রায়নের কথা বলছি। আসিফ, আসিফ কি বলছো তুমি? আমি কেন রায়নকে বিয়ে করতে যাব? আমি আসিফ, তুমি শুধু শুধু পাগলামো করছো। আমি তোমার আমি জানি এরকম তুমি কিছু একটা বলবে, আর সেই কারণে আমি প্রিপেয়ার হয়ে এসেছি। এটা দেখেছো? এটা হচ্ছে কাবিননামা, তোমাদের বিয়ের কাবিননামা। এখন বুঝতে পারছো? মনে হলো চমকে উঠলে? হ্যাঁ, এটা 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 তুমি কোথায় পেলে? সত্য কখনো লুকিয়ে থাকে না। রাইন 2 দিন অফিসে গিয়েছিল আমার, এটাও আমি জানতে পারতাম না যদি না রাইন ভুল করে খামটা আমার অফিসে ফেলে না যেত। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দেবে। আসিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি 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 তোমাকে ধোঁকা দিতে চাইনি। আসিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি 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 তোমাকে আমি আমি সব কথা খুলে বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু কিন্তু সরি, অনেক হচ্ছে, অনেক হয়েছে। আমার কাছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। আসিফ, সবকিছু। আসিফ, এমন করো না প্লিজ। কি এটা? আমার আর এক মুহূর্তের জন্য তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা সম্ভব না। ওই এনভেলপে সবকিছু লেখা আছে, আমি চেকটা সাইনও করে দিয়েছি। তোমার দেনমোহরে যা টাকা তুমি বসে নিও। আসিফ, আসিফ প্লিজ, এত বড় শাস্তি দিও না আমাকে। আমি বিশ্বাস করো, মানুষের জীবনে দুর্বল কিছু মুহূর্ত আসে। আমার জীবনে এরকম একটা দুর্বল মুহূর্ত এসেছিল আসিফ। আমি ভুল করে ফেলেছি আসিফ, প্লিজ। ভুল করলে ক্ষমা করা যায়? মানুষ যদি ভুল করে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্যায় করলে শাস্তি তাকে পেতেই হয়। তুমি 2টা জীবন নষ্ট করেছ, দুটো জীবন তুমি নষ্ট করেছ। দেখো, তোমার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাবো। তুমি যাও প্লিজ, তুমি যাও যাও। আসিফ, আসিফ তুমি আমার কথা শোনো। I know you love me. আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না। আমি আর একটা কথা শুনতে যাচ্ছি না। তুমি যাও প্লিজ, যাও। আর কোনোদিন আমার সামনে এক মুহূর্তের জন্য তুমি দাঁড়াবে না। যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে।
না।